বৃষ্টির মধ্যে ঘুরতে যেতেছি। ইংল্যান্ডের ওয়েদার সবসময় বৃষ্টি বরফ লেগে আছে, তো এর মধ্যে ঘোরা লাগবে। আমরা চলে আসলাম ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের কাছে। আমরা চলে আসলাম ওয়ার্ল্ডের নামকরা ম্যানচেস্টার সিটি গ্রাউন্ড দেখতে। ওয়াও ওয়াও, কি সুন্দর ফাটাফাটি। আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকবো। বিশাল বড় মার্কেট এটা, মানে এত বড় মার্কেট যেটা একদিনে ঘুরে শেষ করা যাবে না। খুব সুন্দর করে ডেকোরেশন করা, মানে এগুলো সব হচ্ছে মার্বেল পাথর দিয়ে বানানো। চলো লেটস গো, চলো সিঁড়িতে চলো, আমরা সিঁড়িতে উপরে উঠি। আমরা শেষ বেলা গুন্না খেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে স্টেডিয়াম দেখলাম, মার্কেট দেখলাম। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম আহমেদ বলছি ম্যানচেস্টার ইকো থেকে। যদি ভালো থাকতো এইদিকে আমরা বৃষ্টির মধ্যে ঘুরতে যেতেছি। ইংল্যান্ডের ওয়েদার সবসময় বৃষ্টি বরফ লেগে আছে, তো এর মধ্যে ঘোরা লাগবে। এখন যাচ্ছি ট্রাফোর্ড সেন্টারে। আমরা এখন যাব ম্যানচেস্টারের সবচেয়ে বড় মার্কেট ট্রাফোর্ড সেন্টার। যাওয়ার পথে স্টেডিয়াম দুইটাই বলবো, সিটি স্টেডিয়াম তারপরে ইউনাইটেড স্টেডিয়াম, দুইটা ভিজিট করবো আমরা। হ্যাঁ, ফুলের বৃষ্টিতে বেশি ফসলে শেষ দেয় না, শেষ ওইটা বেশি করে পানি দেওয়া হইতেছে এবার, যাতে ফলন ভালো হয়। ফুল বেশি এবার বৃষ্টি ছাড়তেছে না, ঠান্ডা ছাড়তেছে না, তারপরও ওই যে ফুল বেরিয়েছে সাদা সাদা। তোমার ম্যানচেস্টার, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ হেডকোয়ার্টার, এখান থেকে হচ্ছে সব কিছু কন্ট্রোল করে ওরা। ইভেন আমি বলছিলাম না যে আমাদের বাসার একবার ওই আমাদের এরিয়ায় আমার হেল্প নিয়ে ওরা স্যাটিসফাই হয়েছে, খুব খুশি হয়েছিল। পরে ফুলের তোড়া নিয়ে এসে আমাকে দিছিল। তো প্রায় মানে ওদের ইয়েতে রেকর্ডে রাখবো আমার ছবি। তো পুলিশ যে ইয়েস, এটা ট্রামিস্টপ পুলিশের যে ওদের হেড ছিল, সে এসে আমার সাথে পিকচার তুললো। পিকচারটাও বলছে যে ওদের হেড করা থাকবে, এখানে আছে আমার পিকচার। আমাদের ডান সাইডে হচ্ছে ম্যানচেস্টার সিটি স্টেডিয়াম। এখানে বড় বড় টিম খেলতে আসে। স্টেডিয়াম, স্টেডিয়ামটা কি দাও সেরকম। সিটির মাঠ, ম্যানচেস্টার সিটি। আমরা চলে আসলাম ওয়ার্ল্ডের নামকরা ম্যানচেস্টার সিটি গ্রাউন্ড দেখতে। ওয়াও, এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির মাঠ। ভিতরে ঢোকা যাবে না, আমরা জাস্ট বাইরে থেকেই ছবি তুলবো আর কিছু ভিডিও ধারণ করতেছি। এটাই, আমরা সবাই এখানে আছি। শুধু আমার বড় ছেলেকে বাসায় রাখা হয়েছে, ও আসবে না, পড়াশোনা আছে, ও তো জিসিএস স্টুডেন্ট, এই জন্য পড়বে আর পরীক্ষা নেক্সট মান্থে। আর আমরা তাছাড়া সবাই এসেছি। কেটা রে আরস নাকি? সরি বাবা, সরি। আয়াত কামের আরস 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 তাজিয়ান, দেখছো এটা কি? হ্যাঁ, অনেক বড় স্টেডিয়াম এটা। কোন প্লেয়ার এখানে খেলতে আসছে জিজ্ঞেস কর, তাজিয়ানকে জিজ্ঞেস কর কোন প্লেয়ার ওর প্রিয়। কোন প্লেয়ার আসছে এখানে জানো? রোনাল্ডো খেলে গেছে এখানে, সব ফেমাস যেগুলো প্লেয়ার আছে সবাই আসছে এখানে, সবাই আসছে এখানে। ইতালির প্লেয়ারগুলো এখানে খেলে গেছে এই স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামের সামনে আমরা। এখানে এখন একটু সময় কাটে, আমরা চলে যাবো এখন ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের ওখানে। আবার ওখানকার কিছু ভিডিও আর ফটো তুলবো ইনশাল্লাহ। তারপরে যাবো হচ্ছে এখানকার যে সবচেয়ে বড় মার্কেট ওল্ড ট্রাফোর্ড সেন্টার, যারা ইংল্যান্ডে থাকেন ছিলেন, তো অনেক সুন্দর একটা মার্কেট, ওখানে যাব। আমাদের ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামের সামনে যতটুকু ভিডিও করার, যতটুকু ফটো তোলার হয়ে গেছে, এখন আমরা যাব ইউনাইটেড স্টেডিয়ামের ওখানে। জাস্ট একটা, এটা একটা মানে স্মৃতি হিসেবে থাকলো
যে আমার বাইরেও প্রথমবার আসছে, আমরা একসাথে ছবি টবি তুললাম, ঘুরলাম ফিরলাম। আর যেহেতু স্টেডিয়ামটা এখানে ক্লোজ, হয়তো এখন কিন্তু রাত 8টা বাজে, কিন্তু হিসাবে দিন বড় আমাদের ইউরোপের। তো আপনারা জানেন যে 1 ঘন্টা, আবার ইউরোপের সাথে ইংল্যান্ডের আবার 1 ঘন্টা ব্যবধান আছে, আর বাংলাদেশের সাথে মনে হয় এখন 6 ঘন্টা। তো হিসাব করে দিন বড়োর কারণে রাত 8টা বাজে, বেলা ডুবতে আরও সামারে যায়, এটা ডুববে আরও 10টার দিকে। তো এখন আমরা চলে যাবো ইউনাইটেড স্টেডিয়ামের ওখানে। চলো 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 চলো, গাড়ি তো সবাই, চলো চলো, লেটস গো। কি ওদের আয়াত আচ্ছা আচ্ছা, নিয়ে নাও খাবারগুলো, সামনে নিয়ে নাও, সমস্যা নেই। আমরা তো বাইরে এমনিও খাবো ইনশাল্লাহ। আমরা এখন ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের মাঠে কাছাকাছি যাচ্ছে। ওই স্টেডিয়ামের বাইরে থেকে কিছু ছবির ফটো তুলবো। এই যে টেসলার অ্যাডভার্টাইজ স্পন্সর চলতেছে। এই যে বড় বড় বিল্ডিং দেখো, এটা স্কাই দেখো, এই যে তাজরিয়ান দেখো, লোক কত সুন্দর দেখো, ম্যানচেস্টার সেন্টার। লন্ডনের থেকে বেটার, লন্ডনের থেকে আরো বড় বড় বিল্ডিং এবং এটা প্রোগ্রেস সিটি নতুন। এই রাউন্ড ওভারটা গোলচক্করটা ঘুরে বাম সাইডে গেলে আর 2 মাইলের মধ্যে তোমার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়াম। ওই সিটি স্টেডিয়ামের থেকে ইউনাইটেড স্টেডিয়াম তোমার হচ্ছে টোটাল 4 মাইল। With the United Stadium. আমরা চলে আসলাম ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের কাছে। তো এখন আমরা এখানে কিছু ছবি করব, ভিডিও ধারণ করব। সবাই আসছে, আমার ভাই, তারপরে ভাতিজা, ভাবি, তারপরে আমার ছোট ছেলে, মেয়ে, ওয়াইফ। তো এখন এই যে দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের, তো এখানে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম করা ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড ম্যানচেস্টার সিটি, এটা বলার কিছু নাই, এটা সবাই জানে কম বেশি, ওয়ার্ল্ড ফেমাস। এখন আমি তার ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামের সামনে। কি ভালো লাগতেছে? তোমরা দৌড়াদৌড়ি করো। ইয়েস।
wanna feel it. এটা কে চাচু ওকে Feel this part is glass. Look at we got the. Wait, why is it got a ball? ম্যানচেস্টার ইউনাইটেড It's football. ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার সব প্লেয়ারদের আর কি এখানে ছবি দেওয়া আছে। সব নামি দামি প্লেয়ার। আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে বের হয়ে যেটা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম আর কি, যেটা মেন টার্গেট ছিল ওইটা হচ্ছে আপনার ট্রাফোর্ড সেন্টার। এখানে বড় একটা শপিং সেন্টার, ওখানে দিনে গেলে এক মজা, রাত্রে গেলে আর এক মজা। তো এখন যা লাইটিং সিস্টেম ওইটা দেখে ভালো লাগবে আমার ভাইদের। আর দিনে গেলে তো আর লাইট দেখা যায় না, মানে বাইরে যে এক চাকচক্য খুব সুন্দর। তো এখানে দেওয়া আছে আপনার লেখা আছে লোকাল বিজনেসম্যান অ্যান্ড চেয়ারম্যান অফ ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব 1931 to 1951। কুয়াশা লেগে আছে, মনে হচ্ছে শীতের দিনে কুয়াশার দিন। স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে যেতেছেন না। অনেক যারা দর্শক আছে এরা এসে যে আমরা এখন ঢুকে যাব ট্রাফোর্ড সেন্টারে। এই যে মেন গেট। এমনি এখন ভিডিও করব। Whoa. Circus. Circus. এটা না এটা তো রেখে দাও। How many circuses is the giant? এই ওল্ড ট্রাফোর্ড সেন্টার, এটা হচ্ছে ট্রাফোর্ড সেন্টারের মেইন ডোর। এখানে চলে আসলাম। Wow. ওয়াও, My first time. ফ্রি কাস্টমার কার, পার্ক সাবসিডি আমরা এখানে পার্কিং করলাম গাড়ি। ওয়াও কি সুন্দর, ফাটাফাটি। আজকে বাচ্চাদের জন্য মানে বিনোদনের জায়গা এটা, মানে খুবই মানে সুন্দর একটা জায়গা, যেখানে আমার বাচ্চারা এখানে যারা আসছে এবং আমার ইনক্লুডিং আমাদের বাচ্চারা সবাই মিলে আমার খুব খুশি দেখলাম। প্রত্যেকটা ফ্যামিলি, এদের সবাই ঈদের পরের দিন, আজকে ঈদের পরের দিন মুসলিম ফ্যামিলি সবাই আসছে এখানে ঘোরাঘুরি করতে। তো এখন আমরা মেন এই মার্কেটের ভিতরে ঢুকবো আর কি, ট্রাফোর্ড সেন্টারে। ওয়াও, এত সুন্দর আজকে, মানে আনন্দ পাওয়ার জন্য ঈদের পরের দিন খুব সুন্দর করে সাজাইছে। মানে বাইরে খেলার ব্যবস্থা করছে, এগুলি রাইডগুলি আছে আর কি, মানে বাচ্চাদের বিনোদনের জন্য পারফেক্ট। আর দেখেন মানে 90% সব এশিয়ান আমরাই আছি আর কি এখানে। হ্যাঁ, আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকবো। বিশাল বড় মার্কেট এটা, মানে এত বড় মার্কেট যেটা একদিনে ঘুরে শেষ করা যাবে না। লোক আমরা ভিতরে যাই, দেখো কি সুন্দর, দেখো। Yes, we don't remember because he was baby when he came last time. A long time we not coming here. Baby, I don't remember that. I don't remember when
অনেক সুন্দর। So big here. হ্যাঁ They're too fat. হ্যাঁ এইখানে দাঁড়া ছবি তোলা, এখানে দাঁড়াও ছবি তুলে দিই। খুব সুন্দর করে ডেকোরেশন করা, মানে এগুলা সব হচ্ছে মার্বেল পাথর দিয়ে বানানো। ভেরি নাইস। চলো যাই আমরা আগাই। চলো লেটস গো, চলো সিঁড়িতে চলো, আমরা সিঁড়িতে উপরে উঠি। সিঁড়ির হাতুড়িগুলো সুন্দর, একদম গোল্ডেন। দেখার মতো জায়গা। এই পরে না পরে না পরে। মনে হয় যে একটা অন্য আর একটা দেশে চলে আসছে আমরা। এটা আর একটা সিটি, ছোটখাটো একটা সিটি বানানো হয়েছে। কেক, বিভিন্ন রকম কেক আছে এখানে, পেস্ট্রি। কেক এক একটা পিস হচ্ছে 4 পাউন্ড করে, এক পিস 1 পোর্শন শুধু। এখানে আছে ডোনাট। অনেক ক্রাউড এখানে, প্রচুর মানুষ। মনে ইজ লাইক এ ওয়ান স্মল সিটি, স্মল টাউন। এটা তো শুধু জাস্ট বিগিনিং, মার্কেট তো এখন শুরু হইলো কেবল, আরো কত দোকানপাট আছে না। এটা হলো ফুড কর্নার। দেখবে আস্তে সাবধানে। এই মার্কেটটা এত বড়, একদিনে শেষ করা যাবে না। মানে যদি আস্তে আস্তে করে প্রত্যেকটা দোকান দেখতে চায় 2 দিন লাগবে। আমরা এখন আসলাম 2য় তলায়। হচ্ছে অর্ডেন সিনেমা হলের। Wow, look. নিচে সব শপিং মল। এখানে দেখেন কি অবস্থা, খুবই এত সুন্দর করে করছে। মানে রাত্রেবেলা আসলে যে সিনারিটা, মানে যেটা ভিউটা দেখা যায়, এটা দিনের বেলা পাওয়া যায় না। সব লাইটিং খুবই সুন্দর। চলো যাই, ওই সাইডে কি আছে দেখি। এটা সিনেমা হলের সাইড আর কি। যদি মুভি দেখতে যায়, রিল্যাক্স, প্ল্যান্টি অফ টাইম আছে, সুন্দর করে দেখতে পারে। বাবা তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম।
look. Awesome. আমরা এখানে যাব। ওই যে আব্বা আম্মা আসার পরে যে আসছিলাম ওই যে ওই তলায় ছিলাম আমরা ওখানে। হ্যাঁ। আমরা চলো তো ওদিকে যাই। এই ফ্লোরে যাই দেখি। আমরা সরাসরি 4 তলা চলে আইছি। তো মাঝখানে 2টা ফ্লোর বাদ দেয় কারণ ওই যে ইলেকট্রিক সিঁড়িতে চলে আসছি। কারণ লিফট দিয়ে যাই চলো। ওরা কই? আচ্ছা। আরস। কি সুন্দর। পুরা একটা শহরের মতো বানাইছে, ছোটখাটো একটা শহর, বারান্দা আছে। ইউরোপিয়ান স্টাইল। নাইস। এখানে 4-5 জন কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মিউজিশিয়ান। দেখি ওনারা কারা। এই যে ওনারা। ওরে বাবা। আমরা এতক্ষণ ছিলাম ওইটার ভিতরে, এখন ওখান থেকে বাইরে আসলাম। এখন এই জায়গাটা তোমার সবকিছু, কাপড় চোপড়, কসমেটিক্স, এভরিথিং। এই যে দুবাই এয়ারপোর্টের মধ্যে খেজুর গাছ আছে। একদম দুবাই এয়ারপোর্টে যারা যারা গেছেন জানেন যে দুবাই এয়ারপোর্টের ভিতরে এরকম খেজুর গাছের এরকম মানে গাছ লাগানো আছে। মনে হয় এটা আর্টিফিশিয়াল গাছ, কিন্তু দেখে মনে হয় যে সত্য গাছ। ওরা কই? এইটুকু ঘুরলে মনে হয় যে দুবাই এয়ারপোর্টে আছে। এই মার্কেট এত বড়, মানে এই সীমিত সময় নিয়ে ঘোরা সম্ভব না। এখন আমরা সিদ্ধান্ত নিছি এখন চলে যাব, আবার নেক্সট টাইমে যখন আমার ভাই টাইম নিয়ে আসবে তখন আমরা আবার আসবো। তো এখন আবার আরেকটা জায়গায় যাইতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে। ওয়েট, কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়, যেখানে সেখানেই নামাজ পড়া যায় যদি ইচ্ছা থাকে। এটা তার প্রমাণ। মাশাআল্লাহ, খুব সুন্দর বাইরে নামাজ পড়তেছে, ভেরি গুড। লেটস গো, চলো। সারস, লুক, আমরা সবাই চলে আসছি, বাইরে চলে আসছি। ভিতরে মানে গরমও ধরে গেছে, ব্যবসা গরম না একদম। আচ্ছা, আমাদের গাড়ি কাছে যাই। আমাদের গাড়ি কই? ওই যে, চলো বাইরে খাবো। হ্যাঁ, খাবো চলো। এখানে টাইম নেই, কারণ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আর একটা বাসায় যাইতে হবে আমাদের। আসো, আমরা শেষ প্লেস বেলাগুন্না খেয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে স্টেডিয়াম দেখলাম, মার্কেট দেখলাম। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। বাচ্চারা চিকেন নিয়ে নিছে আর আমরা বড়রা খাচ্ছি হচ্ছে চিকেন শর্মা। টেস্টি ছিল? ভালো না। No, but Anna give me £5. Who give you? Now you took mine, but someone give me this $5. সালামি নিয়ে মারামারি লাগছে। সালামির হিসাব কত পাইলো, ঈদের সালামি, ওইটার হিসাব করতেছে। পুরো সালামি, ঈদ সালামি। ইটস ওকে। লং সাইডে আসলাম, লং সাইডে খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি এখানকার খাওয়া দাওয়া, আমি এদিকে কাজ করি, মাঝে মধ্যে খাই, তো খিদা লাগলে যাওয়া হয়। ওই সময় কাজের মাঝখানে খেয়ে ফেলাই, যা খাই তাই ভালো লাগে। কিন্তু স্পেশালি এখানকার খাবার দাবার ভালো না। আর বেশিরভাগ কথা আছে যে আমার নিজের ওপিনিয়ন, এটা কে কীরকম মাইন্ডে নেবেন জানি না, পাকিস্তানিদের রান্নাবাড়ি আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, বাঙালি শপে, বাঙালি দোকানে খেতে যে একটা তৃপ্তি সহকারে পাওয়া যায়, আর বাঙালিদের খাওয়ার দাওয়ার আসলেই রান্নাবাড়ি ভালো হয়। কিন্তু পাকিস্তানিদের রান্না আমার অ্যাকচুয়ালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা কে কীরকম মনে করবেন আমার আসা যায় না, আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমার কাছে ভালো লাগে না তাদের রান্না। তো এখন নট স্যাটিসফাইড, এখন আমরা বাসার দিকে চলে যাব। বাসার দিকে চলে যাই, ঘোরাঘুরি হয়েছে ইনশাল্লাহ।
আজকে আর ঘোরাফেরা মেলা কইরা এখন যে বাসায় যে আমরা একটা সোফা কিনছি মেসেজ করা সবাই 15 মিনিট করে একটু পয়সা থাকতে হবে ওখানে, তাহলে পায়ের ব্যথাটা কোমর ব্যথা সব চলে যাবে। এই তো তাই এখন আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।